পিকাক্স পাহাড়ে হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে দিয়েছে ইরান, এমন দাবি খোদ ইসরায়েলের। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছেন ট্রাম্প। অর্থাৎ কিছু যে একটা ঘটছে ইরানে, সে বিষয়ে একমত বিশ্লেষকরা। অনেকে বলছেন, লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে শিগগিরই ইরানের হাতে উঠতে যাচ্ছে বড় গুপ্তধন, অর্থাৎ পারমাণবিক বোমা। আয়াতুল্লাহ আলী খামেনির মতো অত সহজ মানুষ নন মুস্তফা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি কখনো চাননি ইরানের হাতে পারমাণবিক বোমা উঠুক, যেহেতু এটা ইসলামের সাথে যায় না। কিন্তু মুস্তফা খামেনি বুঝতে পারছেন বাস্তবতা। পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা, ঠিক এই জায়গাতেই আগের ইরান আর বর্তমান ইরানের মধ্যে পার্থক্য। আর এই পার্থক্যের প্রমাণ মিলছে মাটির নিচে। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে মাউন্ট কোলাং নামের যে পাহাড়, তাকে সবাই চেনে পিকাক্স মাউন্টেন নামে। 300 থেকে 450 ফুট গভীরে বিস্তৃত এই ভূগর্ভস্থ কমপ্লেক্সে গত 15 মাস ধরে চলছে অবিরাম নির্মাণ কাজ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের ধারণা, 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধের পরপরই হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ এখানে সরিয়ে নিয়েছিল ইরান। এই গোয়েন্দা তথ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের হাতেও তুলে দিয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জার্নালকে বলেছেন, পিকাক্স সহ আরও অনেক জায়গায় আমাদের এখনও প্রচুর কাজ বাকি। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবি, ইরান তাদের পরিদর্শকদের পিকাক্সে ঢুকতেই দেয়নি কোনো তথ্য। অর্থাৎ এখানেও বড় রহস্য করে রেখেছে ইরান। ট্রাম্প নিজেও এখানে হামলা চালাতে মরিয়া। প্রকাশ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট এই স্থাপনাকে সরাসরি টার্গেট বলে চিহ্নিত করলেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কিন্তু মুখে যতই হামলার কথা বলুক, ওয়াশিংটনের ভেতরের ছবিটা একেবারে উল্টো। নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদন বলছে, শুক্রবার রাতের দিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত করেছেন, কারণ পেন্টাগনের কাছে থাকা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে বড় গতিতে। জর্ডানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে গিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফেলে, যাতে প্রাণ হারান 3 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নাকি ব্যক্তিগতভাবেই সতর্ক করেছেন, ফের বড় অভিযান চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাবে। পরে আর ইরানের হামলা প্রতিরোধ করতে সক্ষম হবে না আমেরিকা। তাই রীতিমতো হিসেব কষে পা ফেলতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে 1200টির বেশি প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র, যার প্রতিটির দাম $40 লাখ বেশি। অর্থাৎ ইরান গত কয়েক মাসে যে খুব ভুগিয়েছে যুক্তরাষ্ট্রকে, সে চিত্রটাও পরিষ্কার। আর এখানেই ঢুকে পড়ছে রাশিয়া। উপসাগরীয় অঞ্চলে সিআইএর একাধিক গোপন স্থাপনায়, বিশেষ করে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার নিশানা এতটাই নিখুঁত ছিল যে মার্কিন গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন এর পেছনে রাশিয়ার হাত আছে কিনা। সন্দেহ, লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য বা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে ইরানকে সহায়তা করছে মস্কো। ইরানকে সাহায্য করছে রাশিয়া, এমন খবর পুরনোই। কিন্তু খোদ সিআইএর একাধিক গোপন স্থাপনায় হামলার ঘটনায় সেটা আরও জোরালো হচ্ছে। ইরানের এমন দুর্ধর্ষ হামলার পরে ইরানে ফিরতি হামলা চালাতে রীতিমতো কাঁপছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরান পাহাড়ের ভেতর লুকিয়ে রাখছে তার পারমাণবিক সক্ষমতার চাবি, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে তার নিখুঁত হামলার পেছনে কাজ করছে রাশিয়ার প্রযুক্তি, চীনের সমর্থন। আর এসবের মধ্যে যুক্তরাষ্ট্র নিজেই পড়ে গেছে অস্ত্র সংকটে, যার সুযোগে থেমে যাচ্ছে বড় হামলার পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইরানে হামলাটা বন্ধ করেছেন আসলে আতঙ্ক থেকে, কারণ লক্ষণ সব পরিষ্কার হয়ে গেছে।
যে কোনো দিন পারমাণবিক ক্ষমতার ঘোষণা করে দিতে পারে ইরান। তাই ইরানকে রাগালে সেটা হিতে বিপরীতই হতে পারে। এমনটা হলে যে জন্য এই যুদ্ধটা শুরু করেছিল পশ্চিম, সেই কাজ থেকেই ইরানকে বিরত রাখতে পারছে না তারা। ইরানের কাছে এতদিন যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, এই যুদ্ধ খেলার মধ্যেই ইরান সেটা 90% নিয়ে গেছে কিনা সেটা দিন কয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আর সেটা হলেই ইরানের হাতে উঠছে সেই কাঙ্ক্ষিত গুপ্তধন।